বসার পরে সঙ্গে সঙ্গে ওদের ভিতরে ভগবান আসে। তারপরে অনেকেই আশেপাশে যারা বসে আছে গ্রামের হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। তোমরা কি জানতে চাও এটা কি হচ্ছে? এখানে একজনের মাঝখানে বসে আছে, চারপাশে থেকে অনেক মানুষ দেখতেছে, আর অনেক মানুষ কিন্তু ফুল চড়াচ্ছে ওনার উপরে। আসলে এটার নাম হলো রামায়ণ। আর এই রামায়ণটা হয়েছিল সেদিন যেদিন আমার জালের ওদের হাবন ছিল, হাবনের রাত্রেবেলা এটা হয়েছিল আর কি। তো বিশেষ করে হাবনটা আর রামায়ণটা একই দিনে রাখা হয়েছিল। আমি দুটো ভিডিও আলাদা আলাদা করছি কারণ ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিল। গুজরাতিরা কিন্তু অন্য অন্য ভগবানকে এত বেশি বিশ্বাস করে না যতটা বিশ্বাস করে গোগ মহারাজ, মানে একটা সাপ আছে, ওরা সাপকে অনেক বেশি বিশ্বাস করে, সাপকে পূজা করে। তো গোগ মহারাজ হলো গিয়ে গুজরাতের মানে প্রত্যেকটা মানুষের অনেক বেশি মানে প্রিয় ভগবান, ওরা এটা খুব বিশ্বাস করে। আর যারা এরকম মাথা নড়াচ্ছে ওদেরকে বলে বুয়া। আমি প্রথম প্রথম ভাবছিলাম রামায়ণ মানে হলো রাম সীতার স্টোরি শোনাবে রাত্রেবেলা, পরে দেখি না, এটা হলো অন্য কিছু হচ্ছে। রামায়ণ ওরা খুবই বিশ্বাস করে। অন্য অন্য মানে যে কাস্টের লোকেরা আছে, অন্য যারা অন্য কাস্টের লোক, ওরা কিন্তু মানে ওদের ভগবান ভগবান আবার আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের ভগবান এখানে আলাদা আলাদা, মানুষ আলাদা আলাদা ভগবানকে পূজা করে। আমরা যেরকম কৃষ্ণ, কালী, দুর্গা বেশি মানি, ওরা এত বেশি মানে না, ওরা গোগ মহারাজকে বেশি মানে। তো বিশেষ করে যে মাথা নাড়াচ্ছে তাকে বলে বুয়া। আর বুয়া হলো গিয়ে এমন মানুষ যারা নর্মালি মানুষ, তারা কোনো আলাদা কোনো মানুষ না, কিন্তু তাদের ভিতরে ভগবান চলে আসে। এখানে 40 থেকে 50টা বুয়া আসছে, একজনের পর একজন বসবে, বসার পরে সঙ্গে সঙ্গে ওদের ভিতরে ভগবান আসে। তারপর অনেকেই আশেপাশে যারা বসে আছে গ্রামের মানুষরা, ওরা পা ধরে ধরে নমস্কার করে। আর তোমার মনের আশা পূরণ হইলে তুমিও চাইলে এরকম হাবান রাখতে পারো। হাবান রাখার পর রাত্রেবেলা এরকম পাঠ রাখবা। আমরা গীতা পাঠ রাখি, ওরা গীতা পাঠ রাখে না, ওরা এরকম রামায়ণ রাখে। আর যারা আসে এরকম ওদেরকে 100 টাকা 200 টাকা করে দেয়। টাকা টোকা লুবে ওরা আসে না যদিও, কিন্তু এরকম করে আসে, বসে, এরকম করে অনেক মানুষ আসে। তারপরে অনেকে বলে বাবা আমার মনের আশা পূরণ হচ্ছে না, আমার ছেলে লাগবে। তো ওরা ছেলের জন্য খুব মানত করে, ওরা ছেলের জন্য অনেক অনেক মানত করে, পুরো গ্রামে সবাই ছেলের জন্য মানত করে। আমি এখানে যাদেরকে দেখছি সবাই বলছে কি, আমি যদি বলি তোমার ছেলের চোখগুলো এরকম পিংলা পিংলা কেন, বলে কি আমরা গোগ মহারাজকে মানছিলাম, গোগ মহারাজ ছেলেটা দিছে আমাকে, এই জন্য ছেলের চোখগুলো পিংলা পিংলা। মানে ওরা কিছু হইলেই মানত করে যে আমার ছেলের বিয়ে হচ্ছে না, তো একটা মানত করবে যে আমি হবন করাবো, তারপর রাত্রেবেলা এইরকম রামায়ণ রাখবো, ঠিক আছে? এই যে ছেলেটা বসে দেখো, ওর বয়স কিন্তু বেশি না, ওর বয়স হলো বেশি হলে 12-13 হবে। আর সেও কিন্তু এরকম করে মানে বুয়া হয়ে গেছে। বুয়া মানে এরকম করে সবসময় কারো এখানে পাঠ হলে সে যায়, আর প্রচুর পরিমাণে সিগারেট খায়। তো এটা আমার কাছে মনে হয় যে সবার সামনে, এত মুরব্বীদের সামনে বৈশা বৈশা সিগারেট খাওয়াটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল দেখা। তো যদিও এখানকার এইসব কালচারগুলো ওদের খুবই প্রিয়। আর ওরা বলে যে ও সিগারেট খাচ্ছে না, এটা নাকি ভগবান খাচ্ছে। আর ওর ভিতরে ভগবান চলে আসে। আর ভগবান কিন্তু প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয়, এক একটা সময় এক একটা ভগবান আসে। উমিয়া মা, মানে ওদের ভগবানের নাম আমার মনে নাই যদিও, কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, এখানকার মানুষ কিন্তু মানে গোগ মহারাজকে অনেক অনেক বেশি মানে, ঠিক আছে? ওরা অন্য কোনো ভগবানকে এত মানে না যতটা গোগ মহারাজকে মানে। কোনো একটা পূজা হইলে ওরা গোগ মহারাজকে পূজা দেয়। আর আমাদের গৌরব পূজা দিলে কিন্তু আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড কিন্তু গোগ মহারাজকে পূজা দেয়, অন্য কোনো ভগবানকে পূজা ওরা দেয় না, ঠিক আছে? আর যদি কোনো ফেস্টিভ্যাল থাকে সেক্ষেত্রে অন্য ব্যাপার, তাছাড়া কিন্তু ওরা গোগ মহারাজকে বেশি মানে। আর এই হাবানটা রাখছিল আমার দেবরের বিয়ের জন্য, কারণ এখানে মেয়ে অনেক কম। ওরা ভাগ্যে বিয়ে করছিল, ওরা প্ল্যান করছে যদি ভাগ্যে বিয়ে করতে পারে, যদি শ্বশুরবাড়ি থেকে কোনো রকম প্যারেশান না করে, তাহলে কিন্তু ওরা হাবানটা রাখবে। হাবান রাখছে, গোগ মহারাজকে মানছিল, তাই কিন্তু ওরা এই রাত্রেবেলা এই রামায়ণটা করাইতেছে, বুঝছো? তোরা যে কোনো প্রবলেমে পড়লে কিন্তু এটা মানত করে ফেলে যে আমি এটা করাবো, তাহলে মানে ওরা চিন্তা করে যে গোগ মহারাজ ওদের সব কথা শুনে। আর সবার মধ্যে ভগবান চলে আসে, এটা তোমরা বিশ্বাস করো কিনা জানি না, বাট সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি না, এটা আমার বিশ্বাস। আমি আমার কৃষ্ণা ভগবান, আমি যাদেরকে এত মানে ছোটোবেলার থেকে যাদেরকে এত শ্রদ্ধা করি, আমি জানি ভগবান কখনোই ইউ চলে আসে ইউ চলে যায়, এরকম হতেই পারে না। ভগবান কখনো এরকম করে ধরা দিতে পারে না, ঠিক আছে? কিন্তু এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস তাদের কাছে থাকুক, আমারটা নাই বলে আমি। কিন্তু ওরা আমাদের মতো 3 বেলা পূজা দেয় না এরকম করে। ওরা কখনোই থালির ভিতরে ছোটো ছোটো প্রসাদ দেয় না। ওরা যে থালে খায় ওই থালি প্রসাদ দিয়ে দিবে, পূজা দিবে। ওরা স্নান টান করে পূজা দেয় না, ওরা যখন ইচ্ছা তখন পূজা দেয়, ঠিক আছে? তো ওদের সিস্টেম অনেক ডিফারেন্ট। তোমরা ভাবো না যে সব হিন্দু একরকম, না বাবা, সব হিন্দু একরকম না, কিন্তু ওদের
সবচেয়ে প্রিয় ভগবান গোগ মহারাজ, যাকে এখানকার প্রত্যেকটা মানুষ মানে। প্রত্যেকটা গাড়ির পিছনে লেখা থাকে গোগ মহারাজ, ফটো থাকে সাপের। তারপরে হলে গিয়া জয় গোগা যাওয়ার সময় বলে দেয়, বাইরে যাওয়ার সময়। ওরা মানে অন্ধবিশ্বাস করে। আর ওদের কোনো কাজ না হলেও কিন্তু ওরা এই বুয়ার কাছে যায়, আর বুয়া কিন্তু হাতে ভিতরে গম নিয়ে এরকম মাথা নাড়ায় নাড়ায় নাড়ায়, তারপরে বলে যা তোর কাজ এখন হয়ে যাবে। যদিও অনেক সময় এগুলো হয় না, কোনো কাজই হয় না, মিথ্যা কথা হয়। আমি যদিও বিশ্বাস করি না, তোমরা বিশ্বাস করো কিনা বললো আমারে, আর বাকিটা তোমরা দেখো কি হচ্ছে। আর এইসব গান কপিরাইট আসবে না, কারণ এখানে লাইভ মিউজিক চলতেছিল, ঠিক আছে। મારી મોલી કેલી ગાયો નો ગોવાર મારું ઘાયાનું ગળપણ મારું ના હગાનો બોલો क्या नाम है उनका? फेमस भी होता है, फेमस भी होता है। मतलब सब उनके पास जाते हैं तो वो अच्छी माता जी जाते हैं। तुमने देखा मेरे तरफ देखते हैं बार बार, हाँ, ये बुआ जी कैमरा में देखते हैं बार बार। મારી যাই হোক, অনেকে দেখতেছিল, ভাবলাম আমি বাসা চলে যাই, ঘুমাই পড়ি। যতটুকু ভিডিও করার করে নিচ্ছি, আমার হাজব্যান্ড বসে বসে দেখতেছে। আর এখানে কিন্তু অনেক মহিলাদের ভিতরে বলে ভগবান চলে আসে, ওদের কিছু হইলে ওরা মাথা নাড়াতে থাকে অনেক জোরে জোরে করে, আর সবাই ওনার পায়ে ধরে নমস্কার করে। তোমরা বললো কেমন লাগলো ভিডিওটা। টাটা।